ধূমপান, মদ্যপান ও যে কোনো ধরনের মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারে রয়েছে অসংখ্য গল্প। আমাদের এই ব্যস্ত জীবনের নিয়মমাফিক বই পড়ার চল উঠতে বসেছে, কিন্তু সাহিত্যের অমর সৃষ্টি তাকে বঞ্চিত করার সাধ্য আমাদের কোথায়? তাই গপ্প দপ্তরের প্রয়াস সেই সাহিত্যকে তুলে ধরা। আজকের গল্প রিকশায় কোনো রিস্ক নেই। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন 13ই ডিসেম্বর 1903। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও কবিতার, মানুষ ও চুম্বন। দুটি প্রকাশিত হয় 1929 সালে। তারপর অজস্র লেখা লিখেছেন, প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প লিখেছেন। ঈশ্বর, পৃথিবী ও ভালোবাসা, ভালোবাসা, পৃথিবী, ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূলক দুটি বই। আজকের গল্পটি নেওয়া হয়েছে শিবরাম চক্রবর্তীর দমফাটা 50টি হাসির গল্পের বই থেকে। গল্পের সূত্রধর সোমা মুখার্জি, কথকের ভূমিকায় সৈকত রায়, ভোঁদার ভূমিকায় সাহেব মিত্র, প্রচ্ছদ নির্মাণ এবং সম্পাদনায় জ্যোতি বিশ্বাস। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ, গপ্প দপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোঁদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে। এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো। কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি, তক্ষুনি আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না, তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম, রিকশাই আমাদের ভালো। কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল, ট্রামে বাসে ওঠা বেজায় দায়। পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায়, সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়। উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। বললাম, ঠেলতে হবে না তো ফের? কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাইজনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনে স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে। 7টা দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও কি সেই রকম? নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি! এ কি গদায়ের লজ্জার গাড়ি পেয়েছো নাকি? আন করা নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরও, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার। আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা। তার আভাসেই বলতে গেলাম কিনা কে জানে, কিন্তু তার দরকার কি এমন? আর একটু গেলেই তো শহরতলি স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা টার্মিনাসের ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট। আমার ভাগ্নে ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরবাগান আর কতটুকু। তাহলেও বেশ দেরি হবে কিন্তু তোমার। এধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসে। ভিড়ও নেহাত কম হয় না। ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই এক সমস্যা। আর তা পারলেও বাড়ি পৌঁছাতে অন্তত 30 মিনিট লেট তোমার হবেই। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম,
সেই 30 মিনিটে লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছচ্ছিলাম গিয়ে। গাড়িটা স্পিড একটু কমাও ভাই, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডেই চলে, এই রকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর অ্যাক্সিলেটারে তার পা রেখে আর এক হাতে নিজের গোঁফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায়, আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার, যদি একটা কিছু 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায়। জানো, গাড়িকে সবসময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে, আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়। তা বটে, উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাওয়ার কালে ভয়ে আমি চোখ বুঝি, আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছ? কি করে চালাতে হয় তো জানি না একদম। ভোঁদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, এর কলকবজা, বুঝলে তো, এর কলকবজা সব আমার নকদর্পণে। এর কোনার বল্টুটাও আমার অজানা নয়। আমার গাড়ি আমি নিজেই সারাই, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কে রক ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোঁদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তো আক্কা নেই, বুঝলে? মানে ব্রেক তোমার ঠিক আছে তো? ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠেছে দেখতে পাই। 65 আমার মনে অনুরণিত হতে থাকে। বুঝলে, ব্রেক আমার পারফেক্ট বলেই এত জোরে আমি গাড়ি চালাতে পারি। তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন। ভালো বলে ভালো, আমি নিজে হপ্তায় 2 বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ হে। আর সওয়ারিদেরও বই কি। আমি সায় ওর কথায়। তাহলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না? তাহলে তো গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো, চেয়ে দেখো। ওই ব্রেকের ভরসাতেই। আমি সভয়ে চোখ তুলে তাকাই, দেখি 70 মুখে ছাই দিয়ে। সত্যি তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়াও তাহলে, এখনই তোমার সন্দেহ মোচন করি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো, ঠিক এখান থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাজ্জোর যে 3 জনেই আমরা রক্ষা পেলাম। একটু আধটু আঁচড়ের ওপর দিয়েই বাঁচন হলো সে যাত্রায়। 3 জন, মানে আমি, ভোঁদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনে দারুণ তর্ক বেঁধেছে। ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময় এই দুর্বিপাকে কানের মধ্যে যেন মধু বর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ।
ওদের দুজনকে সেই সতর্ক অবস্থা ফেলে রেখেই। না, রিকশায় কোনো রিস্ক নেই, আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতন রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে পলায়তি।